কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। বান্দা সকালে এবং সন্ধ্যায় গল্পের আসর ভালো জমে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি চায়ের দোকানে বন্ধুদের সাথে যেমন গল্পের আড্ডায় মজা পাও, আমি আল্লাহ আমার জাকিরিন বান্দার জিকিরের মজলিসে মজা পাই। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে বললাম, চায়ের দোকানের আড্ডা তোমার কাছে যেমন ভালো লাগে, মসজিদে তাসবিহ নিয়ে জিকির করলে আমি আল্লাহর তেমন ভালো লাগে। বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো। এই জন্য সকাল এবং সন্ধ্যায় এই পৃথিবীতে যত ওলি আছে, সারসিনা বলেন, জোনপুর বলেন, ফুরফুরা বলেন, সরমনাই বলেন, কায়েসা হুজুর বলেন, কবিরউদ্দিন বলেন, যত পীর মাশায়েখ আছে, যে দরবারের হোক যে দলের হোক, সবাই বলে সকাল সন্ধ্যায় জিকির করো। জিকির ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর ওলি হইতে পারে না। কারণ এই সময়টা আল্লাহর কাছে বড় প্রিয়, এই সময় দুইটা আল্লাহর কাছে বড় পছন্দের। কেন পছন্দের? আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা একদল ফেরেশতা জমিনে পাঠায়, আপনার কাঁধের উপরে একদল ফেরেশতা আসে, জমিনের রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতা আসে, নদী আর সাগরের মধ্যে ফেরেশতা আসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে। সূর্য ডোবার সাথে সাথে ওই ফেরেশতারা তাদের সারাদিনের কাজকর্ম খাতায় লেখা হিসাব বুঝাইয়া দিয়া আর একদল ফেরেশতা আসে তাদের হাতে দিয়া আল্লাহর দরবারে চলে যায়। সূর্য ডোবার পরে তারা হিসাব নিকাশ লেখা আল্লাহর দরবারে যায়। তা আপনারে মাগরিবের নামাজের পর আপনি জিকির শুরু করছেন, সূর্য ডোবার পর আপনার সারাদিনের আমলনামা একটা রিপোর্ট লেখা ফেরেশতারা আল্লাহর কাছে যখন রওনা দিয়েছে, তখন আপনি তাসবিহ লইয়া জিকির শুরু করছেন। কথাটা বুঝবেন ভালো করে। আবার সূর্য ডোবার সাথে সাথে একদল ফেরেশতা আইছে নাইট ডিউটি করার জন্য। ওরা আইয়েই দেখছে যে আপনি প্রথমেই নামাজের পর তাসবিহ লইয়া কি শুরু করছেন, কথা বলে না ভাই, জিকির শুরু করছেন। তা যে ফেরেশতা আল্লাহর দ্বারে গেছে উনিও দেখে গেছে আপনি জিকির শুরু করছেন, আর যে কেবল আইছে উনিও আইয়ে দেখছে কি, কথা বলে না, জিকির করতে আছেন। তাহলে এই দুই দল ফেরেশতা আপনার সাক্ষী হইল কিনা, কথা বল না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা ধরে যখন ডাক দিবে, দেখবে আমলনামায় গুনাহ আছে, পাপ আছে, ভুল আছে, অভাব নাই। এক পর্যায়ে আপনি বিপদে পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, এই বান্দারে তো মাফ করতে চাই, কি আছো এই বান্দার নেক আমলের সাক্ষী দেবা। তখন এই ফেরেশতারা দাঁড়ায় যাবে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা দাঁড়ায় যাবে, রব্বুল আলামিন এই বান্দারে দেখেছি আমরা মাগরিবের সময় আসার পথে জিকিরে বসছে। রাতের ফেরেশতারা দাঁড়ায় যাবে, রব্বুল আলামিন আমরা আসেই দেখছি এই বান্দা জিকির করে। যে বান্দা তোমার জিকিরে লিপ্ত আছে ওই বান্দা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। এজন্য মাগরিবের নামাজের পর হইলো জিকির করার সময়। আমাদের দেশের মাহফিল হয় রাতে, খুব সুন্দর মাহফিল জমে, তাবারকের সময় তো মোট কথাই নেই, মাঠ ভরপুর, একবারে বেহেশতের বাগান। কিন্তু জিকিরের সময় মাঠ থাকে ফাঁকা। কেন ফাঁকা থাকে? কারণ এই মর্যাদা আমরা বুঝি না। মাগরিবের নামাজের পর দুই রাকাত করে 6 রাকাত তাওয়াবিনের নামাজ পড়লাম। নবীজি ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতাল মাগরিবে, যে ব্যক্তি মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ আদায় করবে, তারপরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পর 2 রাকাত করে 6 রাকাত তাওয়াবিনের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 12 বছরের ইবাদতের সওয়াব দিয়ে দিবে। কত বছর বলেন, কত বছর? আপনার বয়স যদি 50 বছর হয় আর প্রতিদিনই যদি 12 বছরের ইবাদত হয়, তাহলে কিয়ামতের ময়দানে আপনার ইবাদত হবে কত বছরের? হিসাব করে শেষ করা যায় না, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এই মাগরিবের 6 রাকাত নামাজ পড়ার কারণে 12 বছর ইবাদত করার সওয়াব পাওয়া যাবে। কোন ইবাদতের সওয়াব সেটা বলা হয় না। এই এলাকার মধ্যে যদি কোনো কোটিপতি থাকে, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, এই এলাকায় যদি কোনো ধনী ব্যক্তি থাকে, প্রতি বছরে যদি 1 লক্ষ টাকা যাকাত দিয়া থাকে, 12 বছরে 12 লক্ষ টাকার যাকাতের সওয়াব 6 রাকাত তাওয়াবিনের নামাজের কারণে আপনার আমলনামায় আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। সবাই কইলেন না?
এই এলাকায় একজনে যাকাত দেয় কিন্তু আপনার যাকাত হয় নাই, কিন্তু 12 বছর ইবাদতের সওয়াব দেওয়া হবে। কোন ইবাদত তা বলা হয় নাই। কাজেই কেউ যদি এই এলাকায় যাকাত দেয়, 12 বছরে যদি 24 লক্ষ টাকা যাকাত দেয়, সেই 24 লাখ টাকার যাকাতের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এবারও সুবহানাল্লাহ ভালো হয় না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই এলাকার মধ্যে যদি এমন কোন বান্দা থাকে প্রতি বছরে 10 দিন ইতিকাফ করে, 12 বছরে 12-10 120 দিনের ইতিকাফের সওয়াব আপনি যদি 6 রাকাত দিনের নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন 120 দিনের ইতিকাফ করার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। বছরে একটি মাস রোজা, 12 বছরে 12 মাস রোজা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 রাকাত দিনের নামাজের বিনিময়ে 12 মাস রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দেবেন। বছরে একটা হজ আছে, আপনার এলাকা দিয়ে যদি কোনো এক ব্যক্তি হজ করতে যায়, তাহলে আপনার এলাকায় হাজির সংখ্যা আছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের সওয়াবটা আপনার আমলনামায় দিয়ে দেবেন। আপনি কোরবানি করতে পারেন নাই, আপনার সামর্থ্য নাই, আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, কিন্তু আপনার এলাকায় 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কোরবানি করার কোন ব্যক্তি যদি থাকে, ওই কোরবানি যেই সওয়াব হবে 12 বছরে 12টা কোরবানি করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তির হাতে আমলনামা দিবেন। ওই বান্দা অশিক্ষিত থাকবে, সাধারণ মানুষ থাকবে, লেখাপড়া জানে না, শিক্ষিত না, টাকাওয়ালা না, জ্ঞানী না, গুণী না, সাধারণ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, জিকির আজকার করছে, আওয়ামী নিঃশ্বাস করছে, এরকম সাধারণ একজন মানুষ আমলনামা পাইয়া হাঁটতে হাঁটতে কিছু দূর যাবে, আবার ব্যাক করে আসে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা ভুলে জানো কার আমলনামা আমার হাতে দিয়ে দিছে। আল্লাহ পাক বলবেন, বান্দা আমার ফেরেশতারা তো এরকম ভুল করার মানুষ না, ফেরেশতারা তো ভুল করতে পারে না, তারা একজনের আমলনামা আরেকজনের দেবে এই সিস্টেম নাই। কেন? কারণ এই আমলনামাটা তো আমি আসমান থেকে নাযিল করে দিই নাই। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আমি তোমার গলার মধ্যে ছোট্ট একটু ঠালা জায়গা আছে, সিনার হাড়ি শুরু হইছে আর গলার মাঝখানে একটু ছোট্ট ঠালা জায়গা আছে না, এই জায়গায় আমলনামা আছে আমাদের। বলেন সুবহানাল্লাহ। 2 কান্দে ফেরেশতারা লিখতেছে আর এই জায়গায় জমা হইতেছে। ওয়ানাখরুজু লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন আমি এই গলার মধ্যে টান দিয়ে তোমার আমলনামাটা বের করে দেব। এরপর বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব, তোমার আমলনামা নিজেই পড়ো, তোমার এই কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হবা, তোমার কিতাব পড়ার জন্য যা লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান তোমারে দিয়া দেব। আপনি অশিক্ষিত হইলে আমলনামা পড়তে পারবেন। এখন এক পদের আদর্শ লিপি বই বেরিয়েছে, মোবাইলে অ্যাড্রেস করে সরেও লেখা আছে, কিন্তু এটা যে সরেও আপনি জানেন না, কিন্তু এটা টাচ করলেই বইয়ের মধ্যে থেকে অটোমেটিক বললে উঠবে অ কি। এরকম দেখছেন আপনারা? মোবাইল যারা চালান তারা জানেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এরকম আমলনামা দিবেন। আমলনামার দিক চাইলে যে লাইনের দিক চাইবেন ওই লাইনে কি লেখা আছে অটোমেটিক লাইনের মধ্যে থেকে বললে উঠবে। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা আমলনামা নিয়ে আল্লাহর কাছে আসবে, আল্লাহ আমি সাধারণ মানুষ, আমি আল্লাহ পড়া মানুষ, আমি অশিক্ষিত মানুষ, আমি একজন রিক্সাওয়ালা, আমি একজন কামলাওয়ালা, আমি একজন ঠেলাওয়ালা, আমি একজন কুলি, আমি একজন মেথর, সামান্য মানুষের বাড়ি বদলা দিয়ে কোন রকম জীবন যাপন করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, বছরে শশিনায় মাহফিলে গেছি, চরমনাই মাহফিলে গেছি, নিয়মিত জিকির আজকার করছি, আওয়াবিন পড়ছি, ইশরাক করছি। আমি কোনো আলেম না, আমি কোনো পীর না, আমি কোনো বুজুর্গ না, কিন্তু এই আমলনামাটা জানো কোন পীর সাহেবের, এই আমলনামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি বুঝলা কেমনে এটা আমলনামা তোমার না? বলবে রাব্বুল আলামিন এই আমলনামার মধ্যে শত শতবার হজ করার সওয়াব লেখা আছে, অথচ আমি জীবনে একবার হজ করতে পারি নাই, গরিব ছিলাম। আল্লাহ আমলনামার ভিতরে শত শত কোরআন শরীফের খতমের সওয়াব আছে, অথচ আমি ছিলাম আল্লাহ পড়া কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা এই আমলনামাটা তোমার, ফেরেশতারা তোমার চোখের সামনে তোমার গলার মধ্যে দিয়ে টান দিয়ে বের করছে।
ওই বান্দা বলবে রব্বুল আলামিন বুঝলাম যদি আমল নামা আমার হয় তাহলে এত খতম কোরআন শরীফের সওয়াব আমার আমল নামায় কোত্থেকে আসছে, এতবার হজের সওয়াব কোত্থেকে আসছে, বছরে 12টা গরু কোরবানি দেওয়ার সওয়াব কোত্থেকে আসছে, আমারে বুঝাইয়া দাও। আল্লাহ পাক ডাক দিয়া বলবে রে বান্দা, আমার নবী দুনিয়ায় থাকতে ঘোষণা করেছিল মদিনার মসজিদে নববীতে বসে, মান সাল্লা সালাতাল মাগরিবে মাল জামা বাদাল মাগরিবি সিত্তা রাকাতাইনি উদিনা লাহু বিইবাদাতি সিনতিসান সানা। আমার কোন বান্দা যদি মাগরিবের পর 6 রাকাত তাওয়াবিনের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তারে 12 বছরের ইবাদতের সওয়াব দিয়ে দিবে। ওই 12 বছরের সওয়াবের ভিতরে হজের সওয়াব আছে, আমি আল্লাহ তোমারে দিছি। ওই 12 বছরের সওয়াবের ভিতরে কোরবানির সওয়াব দিছি। ওই 12 বছরের ইবাদতের ভিতরে ইতিকাফের সওয়াব দিছি। ওই 12 বছরের সওয়াবের ভিতরে রমজানের সওয়াব দিছি। ওই 12 বছরের ইবাদতের মধ্যে যাকাতের সওয়াব দিয়া দিছি। সুবহানাল্লাহ। ওই বান্দা ডাক দিয়া বলবে রব্বুল আলামিন বুঝলাম, এখন আমি আমলনামা দিয়া কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে রে বান্দা, আমলনামায় সওয়াবের কোনো শেষ নাই। যাও যাও যাও, এই আমলনামা নিয়ে তোমার নবীর কাছে যাও, তোমার নবী দেখাইয়া দেবে তুমি কোন জান্নাতের মালিক। ভাইরা, এই দুনিয়ায় যার যত টাকা বেশি তার তত সম্মান বেশি, এটা তো আমরা সবাই বুঝি। যার যত টাকা আছে তার খাওয়ানটা তত ভালো, যার পকেটে যত টাকা বেশি তার পোশাকটা তত ভালো। কিয়ামতের ময়দানে যার যত সওয়াব বেশি তার তত দাম বেশি। এই দুনিয়ায় যেমন টাকা বেশি, কিয়ামতের ময়দানে যার সওয়াব বেশি তার দাম বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা এই জন্য তোদেরকে এই দুনিয়ায় টাকা কামানোর জন্য পাঠাই নাই। টাকা যা লাগবে আমি আল্লাহ তোর জন্মের আগে তোর রিজিক লিখে দিছি। টাকার পিছনে দৌড়াইস না, ক্ষমতার পিছনে দৌড়াইস না, আমার ইবাদতের জন্য বানাইছি, আমার ইবাদত কর।